নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দই পটল ও তার সঙ্গে ফুলকো ফুলকো লুচি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলের মধ্যে আমি লবণ হলুদ কিছুই দিচ্ছি না, শুধু পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার পটল ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে তার মধ্যে আলু দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় চাইলে আপনারা আলুর সঙ্গে একটুকুন লবণ দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার তেল গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব বেটে রাখা টমেটো। এখানে আমি একটা গোটা টমেটো ব্যবহার করেছি। এবার এটা একটু কষিয়ে নেব। অল্পখানি কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার আর একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব আমি টক দই। এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। আপনারা যদি পটল ও আলুর পরিমাণ বেশি নেন তাহলে টক দইয়ের পরিমাণ একটু বেশি নিতে হবে। এবার টক দই দেওয়ার পর ভালোভাবে সেটাকে কষিয়ে নেব। যখন দেখব তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে গ্যাস কমিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন দেখব মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল ও আলু। পটল ও আলু দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব জল। যেহেতু আলু ও পটল ভাজা আছে তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিতে হবে। যখন দেখব আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘি অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাঘর পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর দই পটল রান্না হয়ে গেছে। এবার আমি লুচিগুলি ভেজে নেব। তেল গরম করা হয়ে গেছে। এবার এক এক করে আমি লুচিগুলি ভেজে নেব। আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে আমার ধন্যবাদ।